السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে খুব সুন্দরভাবে সৃষ্টি করেছেন এবং যে উদ্দেশ্যে তিনি সৃষ্টি করেছেন সেই তার ইবাদত উপাসনার জন্য, এবং তার ইবাদতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিধান সালাত আমাদের উপরে আবশ্যক করেছেন, যে সালাতের মাধ্যমে আমরা আল্লাহর কাছে নিজের কথা তুলে ধরে থাকি, যে সালাতের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমরা সন্তুষ্ট করার চেষ্টা করি। সেই মহান আল্লাহ তাআলাই আমাদেরকে সেই সালাতকে বোঝার জন্য আজকের এই ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। ফলে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক, যে তিনি আল্লাহর সমস্ত বিধানকে আমাদের জন্য সুস্পষ্ট করেছেন। ফলে আমরা তার উপর আমল করতে সক্ষম হয়েছি অথবা সক্ষম হওয়ার প্রচেষ্টা করছি। অতএব আমরা সকলে তার উপরে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আমরা বিগত কয়েক সপ্তাহ থেকে সালাতের বিধিবিধান নিয়ে আমরা আলোচনা করছি। এর মধ্যে আমরা আজানের বিধান সম্পর্কে আলোচনা করে আসছিলাম। এখনো আরো কয়েকটি হয়তো ক্লাস হবে। তো আজকে যে বিষয়টি রয়েছে, যদি কোনো মানুষ মসজিদে থাকে আর মসজিদে থাকা অবস্থায় আজান হয়ে যায়, তো আজান হয়ে যাওয়ার পরে সে মসজিদ থেকে বের হতে পারবে কি পারবে না, বুঝতে পারলেন? তো মসজিদে যদি কেউ থাকে আর মসজিদে থাকা অবস্থায় আজান হয়, তো বের হবে না, অকারণে বের হবে না। কারণ এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত আছে, বিশুদ্ধ সূত্র দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম দেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা কুনতুম ফিল মসজিদি ফানুদিয়া বিস-সালাতি ফালা ইয়াখরুজ আহাদুকুম হাত্তা ইউসাল্লিয়া। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেন, যখন তোমরা মসজিদে থাকবে আর আজান হয়ে যাবে, তো তোমাদের মধ্যে কেউ যেন মসজিদ থেকে বের না হয় যতক্ষণ না সে সালাত আদায় না করবে। তাহলে এই হাদিস থেকে এটা বোঝা যাচ্ছে যে মসজিদে কেউ যদি থাকে আর সেই অবস্থায় সালাতের আজান হয়ে যায়, তো সালাত পড়েই যেন বের হয়, অকারণে যাতে বের না হয়। বুঝতে পারলেন? এইভাবে আরো রিওয়ায়াত আছে, যেমন আবু শাহ থেকে বর্ণিত আছে, তিনি বলেন যে আমরা মসজিদে একবার বসেছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তো মুয়াজ্জিন আজান দেয়, মসজিদ থেকে এক ব্যক্তি উঠে যায়, মানে বের হওয়ার জন্য, উঠে দাঁড়িয়ে বের হতে আরম্ভ করে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে দৃষ্টিপাত করেন এবং বলেন যে আম্মা হাদা ফাকাদ আসা আবুল কাসিম, যে এই ব্যক্তি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করলো। আবুল কাসিম কে? আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার কুনিয়ত কি ছিল? আবুল কাসিম। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তাই বললেন, যে আজানের পরে সেই ব্যক্তি বের হচ্ছিল, এই জন্য আবু হুরায়রা কি বললেন, যে সে আবুল কাসিমের নাফরমানি করলো, তার মানে বের হওয়া থেকে নিষেধ করেছেন। কিন্তু প্রয়োজনে যদি বের হয় তাতে কোনো সমস্যা নেই। যেমন ধরুন পেশাব পায়খানার জন্য, অথবা শারীরিক কোনো অসুবিধা আছে সেক্ষেত্রে বের হওয়া, কিংবা কোনো মানুষ আছে যে অন্য মসজিদের ইমাম, তো তাকে যেতে হবে, সেখানে সালাত আদায় পড়াতে হবে, সালাত আদায় করবে, তো এই ক্ষেত্রে সে বের হতে পারে। এক কথায় অকারণে বের হবে না। কারণ যদি থাকে, উপযুক্ত কারণ থাকে, তাহলে বের হবে, তাছাড়া বের হতে নিষেধ করা হয়েছে।
যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও প্রমাণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মানে তিনি কাতারগুলো দাঁড় হওয়ার পরে সামনে চলে এসেছিলেন কিংবা আসবে এরকম মুহূর্তে ওনার স্মরণে পড়ে যে উনি জুনুবি মানে অপবিত্র, মানে গোসল ওনার উপর ফরজ আছে, গোসল করা হয়নি। তো তিনি সেখান থেকে বের হয়ে গোসল করে আসেন। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে যদি প্রয়োজন থাকে এই ধরনের তো বের হওয়া যাবে। বুঝতে পারলেন? তাহলে এই বিষয়টি ক্লিয়ার। যে কোনো মসজিদে আমরা অবস্থান করি না কেন, সেই মসজিদ থাকাকালীন যদি আজান হয় তো আমরা আজানের পরে অকারণে বের হব না, অকারণে বের হব না, নিষেধ আছে। তারপর আরেকটি বিষয় আছে যে আজান ও ইকামতের মধ্যে দোয়া করা। এই ব্যাপারে আমরা হাদিস শুনেছি অনেকে, যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়ারুদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, যে আজান ও ইকামতের মাঝে যে দোয়া করা হয় সেটা রদ করা হয় না, সেটা গ্রহণযোগ্য হয়। তাহলে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের উচিত। কিন্তু এখানে সময়টা খুব কম থাকে, কম থাকলেও যতটুকু সময় পাওয়া যায় ওই সময় যদি আমরা দোয়া করি তাহলে এই দোয়াটা খুব কার্যকরী হয় আর কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেহেতু বিশেষভাবে হাদিসে এটা বলা হয়েছে। বুঝতে পারলেন? তাহলে আমরা দোয়া করব। এই জন্য বলা হয় যে এই সময়ে অন্য কাজ কোরআন তেলাওয়াতের চেয়ে উত্তম হচ্ছে দোয়া করা। বুঝতে পারলেন? কারণ এটা কি সময়? সময় হচ্ছে দোয়া করার সময়, দোয়া কবুল হওয়ার সময় এটা। আর সলাতের সময় যেহেতু এটাও বলা হয়েছে বাইনাল আযানাইন সলা, মানে বাইনা কুল্লিল আযানাইন, এইভাবে হাদিস আছে যে দুই আজানের মধ্যে সলাত রয়েছে, মানে সলাত পড়তে হবে। নফল সলাত যেগুলো সুন্নাত রাতে বা আছে সেগুলো পড়ার পরে নফল সলাত আপনি পড়লেন, তো এইগুলো উত্তম কাজ। তো সেই সময়ে কোরআন তেলাওয়াতের চেয়ে উত্তম এগুলোকে বলা যাবে, যেহেতু হাদিসে বিশেষভাবে বলা হয়েছে। বুঝতে পারলেন? তো বিষয়টি হচ্ছে এই ব্যাপারে আরেকটি হাদিস আছে আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত। তিনি এক ব্যক্তি বলেন যে ইয়া রাসূলুল্লাহ ইন্নাল মুআযযিনিনা ইয়াফযুলুনানা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল কামা ইয়াকুলুন। সে ব্যক্তি বলেন যে হে আল্লাহর রাসূল, যে মুয়াজ্জিন যারা আজান দেয় তারা তো আমাদের উপরে বেশি মর্যাদার অধিকারী হয়ে যাচ্ছে, যারা আজান দিয়ে এতটা ফজিলত আছে যে তারা আমাদের চেয়ে বেশি ফজিলতের অধিকারী হয়ে যাচ্ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল কামা ইয়াকুলুন, যে তুমি তাই বলো যা তারা বলে, মুয়াজ্জিন যে আজানে যেটা বলে সেটাই তোমরা বলবে। ফাইদান তাহাইতা ফাসাল তুতা, যখন তুমি শেষ করে দিবে আজান, মুয়াজ্জিনের আজান শেষ হবে, তোমার উত্তর দেওয়া শেষ হবে, তখন তুমি চাও তোমাকে দেওয়া হবে। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাসাল তুতা, যে তুমি আল্লাহর কাছে চাও, দোয়া করো, তোমাকে দেওয়া হবে, আল্লাহ তাআলা তোমার ডাকে সাড়া দিবে। বুঝতে পারলেন? তো আবু দাউদ, এগুলো বিশুদ্ধ হাদিস। এবার এখানে কিছু বিষয় আছে যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। বুঝতে পারলেন? একটা বিষয় হচ্ছে যে ধরেন কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করল আর সেই মসজিদে সালাত হয়ে গেছে, জামাত হয়ে গেছে, তো সেই জায়গায় আপনি পরবর্তী সময়ে প্রবেশ করেছেন, তো আপনার যদি ইচ্ছা হয় আজান দিতে পারেন, ইকামত দিতে পারেন, আজান ইকামত দিয়ে ফরজ সালাত আদায় করতে পারেন। বুঝতে পারলেন? অথবা এই জায়গায় যদি আপনি আজান না দেন কোনো সমস্যা নেই, ইকামত না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু ইকামত দেওয়াটা একটু বেশি গুরুত্বপূর্ণ। বুঝতে পারলেন? এখানে আজান দেওয়াটা জরুরি নয়, তবে আজান যদি আপনি দেন তবে আস্তে আস্তে দিতে হবে। এখানে কি আস্তে আস্তে দিতে হবে। যদি আপনি আজান পরবর্তী সময়ে জামাত হয়ে গেছে, পরবর্তী সময়ে প্রবেশ করেন তাহলে। বুঝতে পারলেন? পূর্বে যেটা আজান হয়েছে সেটাই যথেষ্ট, এটা জরুরি নয়। দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নেই, তবে দিলে আস্তে আস্তে দিতে হবে। তারপরে আরেকটি বিষয় যে আপনি ইকামত কোথায় দিবেন। ইকামত কত জায়গায় এই ধারণা রাখা হয় যে মুয়াজ্জিন যেখানে আজান দেয় সেখানে ইকামত দিতে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে ইকামত দিতে হবে। এটা মানে জরুরি নয়। আপনি যেখান থেকে সুবিধা ইমামের পিছনে থাকবেন সেখানে ইকামত দিবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারলেন? আর অনেক সময় তো মসজিদের বাইরে আজান দেওয়া হয়, তো বাইরে কি ইকামত দিতে যাবে? এটা তো কোনো যুক্তির মধ্যেই আসে না। বুঝতে পারলেন?
আর আজান দেওয়াটা সুন্নাহ হচ্ছে উঁচু জায়গায় দিতে হবে। কোথায়? উঁচু জায়গায়। তো উঁচু জায়গায় আজান দেওয়া সুন্নাহ এই জন্য, কিংবা উঁচু জায়গায় আজান এই জন্য দেওয়া হতো যাতে সকলে আওয়াজ শুনতে পায়, কণ্ঠটা সকলের নিকটে পৌঁছায়। তো তার বিপরীত এখন তার জায়গায় লাউড স্পিকার, মাইক এগুলো চলে এসেছে, ফলে এখন উঁচু জায়গায় যাওয়ার প্রয়োজন নেই, কারণ সেই কাজটি এই লাউড স্পিকার দ্বারা হয়ে যাচ্ছে। বুঝতে পারলেন? তারপরে একামত যে দিবে তার জন্য কি ইমামের অনুমতি জরুরি? জরুরি নয়, তবে অনুমতি নেওয়াটা ভালো। যখন ইমাম অনুমতি দিবে তখনই সে একামত দিবে। কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি নিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, তারপরে একামত দিতেন। বুঝতে পারলেন? তাহলে এখান থেকে একটা বিষয় ফুটে আসছে যে যদি শহরে ধরেন আপনার গ্রামে 4টা মসজিদ আছে, বড় গ্রামে 4টা মসজিদ আছে, কোনো একটা মসজিদে আজান হয়েছে, যে আজান সব জায়গায় শোনা যায়, তারপরে আজান দেওয়া জরুরি নয়। কেউ যদি অন্য মসজিদে যেখানে আজান হয়নি সালাত পড়ে নেই, কোনো সমস্যা নেই, তার সালাত হয়ে যাবে। বুঝতে পারলেন? আর যদি ধরেন যে ওই এলাকায় আজানই হয়নি, তাহলে আজান দিতে হবে। কোনো জায়গায় আজানের কণ্ঠ আসে না। এখন তো এমন বিষয় যে যে এলাকা মুসলিম বহুল এলাকা, কোনো জায়গা থেকে না কোনো জায়গা থেকে আজানের আসে। তো এই ক্ষেত্রে যদি যে মসজিদে সালাত পড়বে সেখানে যদি আজান নাও হয় আর পড়ে নেই, তো সমস্যা নেই, সালাত হয়ে যাবে। অনেক সময় মনে করে যে এই মসজিদে আজান হয়নি তার মানে সালাত হবে না, এরকম বিষয় নেই। বুঝতে পারলেন? আর কাজা সালাতে আপনি কাজা যেটা বললাম আপনাদেরকে পূর্বে, যে কাজা যদি হয়ে যায়, তো সেখানে এই ক্ষেত্রে যে যদি আপনি আজান দেন তাহলে আস্তে আস্তে আজান দিবেন, একামত দিবেন, এটা মুস্তাহাব। আর যদি আজান না দেন, আজান হয়ে থাকে পূর্বে, তো কোনো সমস্যা নেই, আপনি বিনা আজানে সালাত পড়তে পারেন। কিন্তু আপনি এমন জায়গায় থাকেন যে জায়গায় মানুষ নাই, যে জায়গায় মানুষ বসবাস করে না, জঙ্গলে আছেন কিংবা মাঠঘাটে আছেন, তো সেখানে আপনি আজান যখন দিবেন উঁচু গলায় আজান দিবেন। কারণ ওই হাদিসটা পূর্বে শুনেছেন আবু সাঈদ, সেই হাদিসে রয়েছে যে তুমি ছাগল, জঙ্গল এগুলোকে ভালোবাসো, তো যখন তুমি আজান দিবে উঁচু কণ্ঠে আজান দিবে যাতে সকলেই শুনতে পায়। কারণ যারা শুনতে পাবে তারা কিয়ামতের দিন সাক্ষী দিবে। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে সেখানে জোরে আজান দিতে হবে। যদি সেখানে আওয়াজ না পৌঁছায় ইমামের মানে মুয়াজ্জিনের অন্য জায়গা থেকে, তাহলে তো সেখানে আজান দিবে। আর যদি পৌঁছায় তারপর আজান দিবে, তো ওই সব জায়গায় একটু উঁচু আওয়াজে দিবে। বুঝতে পারলেন? আর আজান কে দিবে? আজানের জন্য যাকে নির্ধারণ করা হবে, যাকে নিয়োজিত করা হবে, সেই আজান দিবে। এখন বর্তমান সময়ে বেতনভুক্ত যে আজান দেয় তারও একটা বেতন থাকে, তার দায়িত্ব থাকে আজান দেওয়া, তো সেই আজান দিবে। হ্যাঁ, সে যদি অন্য কাউকে অনুমতি দেয় তো আজান দিতে পারে, কোনো সমস্যা নেই। এবার দেখা গেলো একজনের দায়িত্ব আছে আজান দেওয়ার, আর একজন গিয়ে আজান যদি দিয়ে দেয়, তাহলে এতে কি হবে? বিশৃঙ্খলা হবে, সে হয়তো কিছু বলতে পারে। তো এর চেয়ে ভালো পদ্ধতি হবে যে তার কাছে অনুমতি নিয়ে আজান দিবে। বুঝতে পারলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন যে তিনি সবসময় আজান দিতেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আজান দিতে বলেছিলেন। বুঝতে পারলেন? এখানে যদি এরকম হয় যে আজান দিতে গিয়ে কয়েকজন ব্যক্তি সবাই বলছে যে আমি আজান দেব, আর সেখানে কিন্তু কাউকে নির্ধারণ করা হয়নি, কেউ মানে একটা যে নিযুক্ত থাকে এরকম কেউ নেই, মানে যে আসে সে আজান দেয়। এবার দেখা গেলো কোনো সময় যে 3জন 4জন একসাথে চলে এসেছে আর সকলেই বলছে আজান দেব, তো কাকে আজান দিতে দেওয়া হবে? এরকম হয় অনেক জায়গায়। হ্যাঁ, 3জন 4জন সবাই আগ্রহী, সবাই বলছে যে আমি আজান দেব, এখানে কাকে প্রাধান্য দিতে হবে? হ্যাঁ, যার কণ্ঠস্বর এবং গলা জোর বেশি তাকে প্রাধান্য দেওয়া হবে। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আজান শুরু হয়, আব্দুল্লাহ ইবনে যায়েদ, কি নামটা বলে? আব্দুল্লাহ ইবনে যায়েদ মানে এলো, আব্দুল্লাহ ইবনে যায়েদ, তিনি যখন এই আজানের কালেমাগুলো আল্লাহ নবীকে শোনান, তখন আল্লাহ নবী কি বলেন যে তুমি এই কালেমাগুলো কাকে বলো? বেলালকে, কারণ তার আওয়াজ খুব সুন্দর এবং উঁচু আওয়াজ। বুঝতে পারলেন? তাহলে সেই জায়গায় দেখতে হবে কার আওয়াজ সুন্দর, কার কণ্ঠস্বর উঁচু, তো তাকে
সুযোগ দিতে হবে। যদি এই দিক দিয়ে বরাবর হয় তাহলে কি করতে হবে? লটারি করতে হবে। কোরআন আন্দাজে যাকে বলা হয়, লটারি করতে হবে। কারণ হাদিসের মধ্যে বলা হয়েছে, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়ালি সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইস্তাহিমু আলাইহি লাস্তাহামু। যে যদি মানুষ জানতো যে আজানে কি নেকি আছে, আজানে কি সওয়াব আছে, আর প্রথম কাতারে কি সওয়াব আছে, তাহলে তারা লটারি করে হলেও আসত। অন্য হাদিস আছে যে হামাগুড়ি দিয়ে হলেও আসত। তাহলে বিষয়টি হচ্ছে যে এখানে দেখেন লটারি করার কথা বলা হয়েছে, তো লটারি করবে, 3-4 জন যার নাম আসবে সে আজান দিবে, এতে কোনো সমস্যা নেই। বুঝতে পারলেন? আর আজান শুধু কার জন্য হবে? ফরজ সালাতের জন্য, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। বুঝতে পারলেন? না সালাতুল ইস্তিসকার জন্য আজান আছে, না ঈদাইনের সালাতের জন্য আজান আছে, না সালাতুল কুসুফ এর জন্য আজান আছে, না সালাতুল জানাজা এর জন্য আজান আছে। এগুলোর জন্য কোনো আজান নেই। বুঝতে পারলেন? হ্যাঁ, কিন্তু সালাতুল কুসুফে একটা শব্দ বলা হয়, সেটা কি কারো মনে আছে? সালাতুল কুসুফ মানে কি? ভয়ের ভীতির সালাত। চন্দ্রগ্রহণ যখন হয় তখন এই সালাত আদায় করা হয়। as-salatu জামিআ, কি বলা হয়? as-salatu জামিআ। এই ছাড়া আর কোনো জিনিস প্রমাণিত নেই, শুধু ফরজ সালাতের জন্য আজান দেওয়া হবে। বুঝতে পারলেন? এবার যদি খুব তীব্র ঠান্ডা হয় আর প্রবল বৃষ্টি হয়, মুষলধার বৃষ্টি, এমন বৃষ্টিতে যাওয়া অসুবিধা হচ্ছে, তো এই সময় মুয়াজ্জিন হাইয়া আলাল ফালার পরে কি বলবে? আলা সাল্লু ফি রিহালিকুম ফি বুয়ুতিকুম। কোন হাদিস আছে যে তোমরা নিজের বাড়িতেই সালাত আদায় করে নাও। এগুলোর উপরে আমল করা উচিত। দেখেন, এগুলোর উপরে আমল না করার কারণে করোনার সময় কত সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। অনেক জায়গায় কোনো ইমাম চেষ্টা করেছে, মুয়াজ্জিন তো বিশৃঙ্খলা, যে কোথায় তুমি এগুলো নতুন পেয়েছো। স্বাভাবিক, এটা পূর্বে কখনো শুনিনি, জ্ঞান নেই, কখনো আলোচনা হয়নি, হঠাৎ করে শুনলে তো মানুষ এটাই বলবে। তো এগুলো আলোচনা হওয়া উচিত, এবং মাঝে মধ্যে যখন এরকম সময় আসবে তো আমল করা উচিত। করোনার সময় যেমন বিপদ একটা ছিল, মহামারী, যাকে যেটাই হোক, সেটা যেই হোক না কেন, যেহেতু নির্ভরযোগ্য মেডিকেল সংস্থা থেকে যখন ঘোষণা হয়েছে সেটা মানতে হবে। সেটা কেউ যদি ধোকা দেয় সেটা তাদের বিষয়। বুঝতে পারলেন? তো বিষয়টা হচ্ছে যে সেই জায়গায় তো ঘোষণা করা এটা জায়েজ ছিল যে তোমরা বাড়িতেই সালাত আদায় করে নাও। সৌদি আরবে আমরা ছিলাম, তো সেখানে প্রত্যেক মসজিদে এইভাবেই মানে আজান দেওয়া হয়েছে। বুঝতে পারলেন? তো এইগুলো আমল করতে হবে এবং মানুষকে বলতে হবে, যাতে হঠাৎ কোন সময় আমল করা গেলে অসুবিধা না হয়। বুঝতে পারলেন? তো হাইয়া আলাল ফালা এর পরে বলতে হবে আলা সাল্লু ফি রিহালিকুম। বুঝতে পারলেন? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনকে আদেশ করতেন যখন খুব তীব্র ঠান্ডা হতো, তখনকার ঠান্ডা শীত একদম প্রবল হতো, অথবা বৃষ্টি হতো, খুব বৃষ্টি বেশি, তখন কি বলতেন? আলা সাল্লু ফির রিহাল, আলা সাল্লু ফির রিহাল, যে তোমরা বাড়িতেই সালাত আদায় করো। বুঝতে পারলে? এই ব্যাপারে আরেকটি হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে মুয়াজ্জিনকে বলা হয় বৃষ্টির দিনে যে ইদা কুলতা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে যখন তুমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে, ফালা তাকুল হাইয়া আলাস সালাহ, এরপরে তুমি হাইয়া আলাস সালাহ বলিও না। কুল সাল্লু ফি বুয়ুতিকুম, তুমি কি বলো? সাল্লু ফি বুয়ুতিকুম, মানে তোমরা নিজের বাড়িতে সালাত আদায় করে নাও। তো তিনি বলছেন, বর্ণনাকারী কিংবা যাকে আদেশ দিচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, সে বলছে ফাকাআন্নান নাস ইস্তানকারু যাকা, যে মানুষ তো এটাকে খারাপ মনে করবে, এ তো মানে আপত্তি করতে পারে। তখন বললেন আতা আজাবুনা মানজা, যে তুমি কি আশ্চর্য বোধ হচ্ছ তোমরা? কদ ফাআলা যা মান হুয়া খায়রুম মিন্নি, এটা তো তিনি করেছেন যে আমাদের চেয়ে উত্তম,
অর্থাৎ কে? আল্লাহ রাসূল। ইন্নাল জুমআতা উজমা ওয়া ইন্নী কারিহতু আন উখরিজাকুম ফাতামশু ফিত-তিন ওয়াদ-দাহাল। তো এক কথাই যে বৃষ্টির কারণে মাটি, কাদা মাটি অথবা পিচ্ছিল রাস্তা হয়ে যায়, যেতে অসুবিধা। আগে তো রাস্তা ওই রকম পাকা ছিল না, এখন তো খুব মানে পাকা রাস্তা হয়ে গেছে, অসুবিধা হয় না। কিন্তু পূর্বে যাদের বয়স প্রায় 40-45 বছর, তারা জানে যে পূর্বে কেমন অবস্থা ছিল। মাটির রাস্তা, একটু বৃষ্টি হলে কাদা হয়ে যেত, যেতে যাওয়া আসা অসুবিধা হতো। তো এই হচ্ছে বিষয়। এখানে ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এই বাক্যটি আলা সাল্লু ফি বুয়ুতিকুম, অর্থাৎ অথবা সাল্লু ফি বুয়ুতিকুম, এই শব্দটি একদম ওই আজানের জায়গায় বলতে হবে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই জায়গায় বলতে হবে। বুঝতে পারলেন? যেহেতু হাদিসে এইভাবে এসেছে। আর একটি হাদিস আছে যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এর পরে বলবে, এর পরে বলবে, মানে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলা হবে, তারপর এটা বলবে। বুঝতে পারলেন? তো দুটোই জায়েজ, দুটোই পদ্ধতি জায়েজ। বুঝতে পারলেন? কেউ যদি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর জায়গায় এটাই বলে তাহলে যথেষ্ট। আর যদি কেউ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলার পরে এটা বলে যে সল্লু ফি বুয়ুতিকুম, তো এটাও জায়েজ। বুঝতে পারলেন? এরপরে বিষয় আছে যে আজানের সময় এবং আজানের পরে জিকির করা। কি করা? জিকির করা। তো আজানের পরে কি কি জিকির করবেন, প্রমাণিত দোয়া কি, কোন দোয়াগুলো পাঠ করবেন, কারণ এটি একটা ইবাদত। আর যে কোনো ইবাদত করেন এর জন্য প্রমাণ লাগবে। তো রাসূল দ্বারা কি প্রমাণিত, এটা দেখতে হবে আমাদেরকে। তো সর্বপ্রথম আজানের বিষয়ে হচ্ছে যে আজান যখন মুয়াজ্জিন আজান দিবে, তো মুয়াজ্জিন যা বাক্য উচ্চারণ করবে সাথে সাথে আমরা সেটাই উচ্চারণ করব। শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এই সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পাঠ করব। বাকি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলার সাথে সাথে আমরাও তারপরে পরেই বলবো। বুঝলেন? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সামি'তুমুন নিদাআ ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, যে যখন তোমরা আজান শুনবে, যখন আজান শুনবে তখন তোমরা সেটাই বলো যেটা মুয়াজ্জিন বলে। কিন্তু এটার উপর আমল আমরা খুব কমই করি না। আজান হয় গল্প করি, আজান হয় নিজের কাজে এতটা ব্যস্ত থাকি যে আর আমরা সেগুলো উচ্চারণ করি না, অথচ এটা বিশাল ফজিলতের বিষয়, বিশাল ফজিলতের বিষয়। বুঝতে পারলেন? তাহলে আজান যখন আমরা শুনবো তো সেই আজানের উত্তর দেব, মুয়াজ্জিন যা বলবে তাই আমরা বলবো। শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এই জায়গায় কি বলবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা ক্বালা আল মুয়াজ্জিন আল্লাহু আকবার ফাকালা আহাদুকুম আল্লাহু আকবার আল্লাহু আকবার, যে যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলবে তো তোমাদের মধ্যে প্রত্যেকে যেন আল্লাহু আকবার বলে, কিংবা যে তোমাদের মধ্যে আল্লাহু আকবার বলবে, ফির আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা, মানে এক কথাই প্রত্যেকটা বাক্য মুয়াজ্জিনের বলার পরে যে বলবে এটা। বুঝতে পারলেন? তো এটা বলতে গেলে তার ফজিলত কি? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলেন মিন কলবিহি, যে হৃদয় থেকে বলবে, একদম হৃদয় থেকে বলতে এটা অনুধাবন করে বলবে। আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড়, অর্থ অনুধাবন করে, কিংবা সেটা হৃদয় স্বীকার করে বলবে। তো আল্লাহ নবী বলেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ। এত বড় ফজিলত আর আমল সহজ, কিন্তু শয়তান আমাদেরকে এমন ভাবে গ্রাস করে ফেলেছে যে এই উত্তর দেওয়া আমরা তৌফিক পাই না। আল্লাহ আমাদের তৌফিক দিন এবং এগুলোর উপরে যেন আমল করতে পারি। বুঝতে পারলেন? কারণ এই কালিমাগুলোর মধ্যে আল্লাহর একত্ববাদ, আল্লাহর তৌহিদের কথা আছে, তাছাড়া আর অন্য কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ব্যাপারে বলা হয়েছে, হ্যাঁ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান কি, তার মাকাম কি, সেটা এখানে স্পষ্ট করা হয়েছে। বুঝতে পারলেন? এবার এখানে বিষয় হচ্ছে যে কোন হাদিসে আছে, যেমন একটি হাদিস আপনারা শুনলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যে ইদা সামি'তুমুন নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, যে যখন তোমরা আজান শুনবে
তো মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলবে। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে মুয়াজ্জিন যা বলবে সেটাই বলতে হবে, তাই না? এমনকি হাইয়া আলাস সালাহ যদি মুয়াজ্জিন বলে তো হাইয়া আলাস সালাহ আমাদেরকে বলতে হবে, এই হাদিস থেকে তাই বোঝা যাচ্ছে। কিন্তু আর পরের যেটা হাদিস সেখানে কি বলা হয়েছে যে হাইয়া আলাল ফালাহ বলবে, কি বলবে? হাইয়া আলাল ফালার জায়গায় কি বলবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো এই দুটো হাদিসকে মানে জমা করতে গিয়ে মুহাদ্দিসিন কেরাম বলেন যে দুটোর উপরে আমল করা যাবে। কেউ যদি হাইয়া আলাস সালার পরে হাইয়া আলাস সালাই বলে, হাইয়া আলাল ফালার পরে হাইয়া আলাল ফালাই বলে, তো অসুবিধা নেই। আর কেউ যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে, এটা তো কোনো অসুবিধা নেই। অথবা কেউ যদি দুটোকেই জমা করে যে হাইয়া আলাস সালাহ বলার পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা বলে, তো এতেও কোনো সমস্যা নেই। বুঝতে পারলেন? বিষয় স্পষ্ট না? এরপর আসুন যে আজানের পরে আমরা কি বলবো, আজানের পরে কি বলবো, এই ব্যাপারে যেটা প্রমাণিত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, মান ক্বালা হিনা ইয়াসমাউল মুয়াজ্জিন, যে যখন আজান শুনবে যে ব্যক্তি বলবে, কি বলবে? ওয়া আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মানে যখন আজান শুনবে তখন এই বাক্য উচ্চারণ করবে। আরো আগে আছে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলা ওয়া বিল ইসলামি দীনান গুফিরা লাহু যামবু। তো এটা পাঠ করতে গেলে তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, এত বড় ফজিলত হবে। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাপারে বলেন যে এই দোয়াটি বলার জায়গা হচ্ছে যখন মুয়াজ্জিন কি বলবে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই বাক্য যখন বলবে এই বাক্যর পরে এটা বলতে হবে। তিনার এটা মত, বুঝতে পারলেন? অসুবিধা নেই, তখন বলেন পরে বলেন, এগুলো প্রশস্ত বিষয়। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করতে হবে। কি করতে হবে? হ্যাঁ, আর তার জন্য ওসিলা আল্লাহর কাছে চাইতে হবে। আব্দুল্লাহ ইবনে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে ইদা সামি'তুমুল মুআজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুল, যখন তোমরা মুয়াজ্জিনের আযান শুনবে তখন তোমরা মুয়াজ্জিন যা বলবে তাই তোমরা বলবে, সুম্মা সাল্লু আলাইহা, তারপর তোমরা কি করবে? আমার উপরে দুরূদ পাঠ করবে। ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান, কারণ যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে তার উপরে আল্লাহ তাআলা কয়বার রহমত বর্ষণ করবেন? 10 বার। বুঝতে পারলেন? সুম্মা সালুল্লাহ লি আল ওয়াসিলা, তারপরে আল্লাহর কাছে আমার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার জন্য ওয়াসিলা চাও। আর ওয়াসিলা কি? আগেই ব্যাখ্যা করছেন, ফা ইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ লা তামবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহি, আর সেই ওয়াসিলা হচ্ছে জান্নাতে একটি স্থান, জান্নাতে একটি মাকাম, যেখানে শুধুমাত্র আল্লাহর এক বান্দা যেতে পারবে। তারপর আল্লাহ নবী বলছেন ওয়া আরজু আন আকুনা আনা হুয়া, আর আমি আশা করি যে আমি হব সেই জায়গার উপযুক্ত, সেই মাকামে পৌঁছাবো। ফামান সাআলা লি আল ওয়াসিলা হাল্লাত লাহু আশ-শাফাআ, যে ব্যক্তি আমার জন্য আজানের পর ওয়াসিলা চাইবে তার জন্য শাফাআত হালাল হয়ে যাবে। কত বড় ফজিলতের বিষয় যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়া যাবে যদি আমরা তার জন্য ওয়াসিলা দোয়া করি। তাহলে আজানের পরে দরুদ পাঠ করে আমরা তার জন্য ওয়াসিলার দোয়া করব এবং এই দোয়া করাতে তার সুপারিশ, তার শাফাতের উপযুক্ত হব। বুঝতে পারলেন? তো আরেকটি দোয়া আছে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যখন আযান শুনবে আযান শোনার সময় বলবে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদা আল্লাযী ওয়া'আদতা ইল্লা হাল্লাত লাহু আশ-শাফাআতু ইয়াওমাল কিয়ামা। এখানে আপনি আল্লাহর নবীর জন্য ওয়াসিলা কিভাবে চাইবেন সে দোয়াটি এখানে আছে, মুখস্থ আছে? এই দোয়াটি মুখস্থ আছে? তো মুখস্থ করবেন, এত বড় ফজিলতের বিষয়। আমরা কি চাই না যে আল্লাহ নবীর সুপারিশ আমরা পাই? হ্যাঁ,
তো এই দোয়াটি মুখস্থ করবেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আথহু মাকামাম মাহমুদা আল্লাযী ওয়া'আদতা। এইটুকু দোয়া। তাহলে এই দোয়াটা করতে গেলে আল্লাহর নবীর শাফাত আমরা পাবো, যেটা অনেক গুরুত্বপূর্ণ। বুঝতে পারলেন? এবার এখানে আজানের বিষয়ে কিছু কথা মনে রাখতে হবে, খুব সংক্ষিপ্ত ভাবে বলে শেষ করবো আজকের ক্লাস ইনশাআল্লাহ। এখানে বিষয়টি হচ্ছে যে আজানের মোতাবা করা, আজানের উত্তর দেওয়া, এটা কোন ক্যাটাগরিতে পড়ে? এটা মুস্তাহাব না ওয়াজিব, না না দিলে কোনো অসুবিধা নেই? দেখেন, শরীয়তের ক্ষেত্রে এটা মনে রাখবেন, যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আদর্শের কথা বলা হয়, তার হুকুম বলা হয়, তার কর্ম তুলে ধরা হয়, তো সেটা আসলে আমাদেরকে করতে হবে, এটা মনে রাখতে হবে। কোন মুমিন এটা দেখবে না যে সেটা মুস্তাহাব না ওয়াজিব না ফরজ নাকি, এটা দেখবে না, করতে হবে। মুমিন আসলে এটা করবে, তবে প্রয়োজন এটা জানার দরকার আছে যে এটা মুস্তাহাব না ওয়াজিব। কারণ ওয়াজিব হলে না করলে গুনাহগার হবে, কি হবে? গুনাহগার হবে। আর মুস্তাহাব হলে করলে নেকি, না করলে গুনাহ হবে না। বুঝতে পারলেন? তো এই ক্ষেত্রে তো এই মুতাবা আজানের উত্তর দেওয়া এটা মুস্তাহাব, প্রত্যেক যে ব্যক্তি শুনবে তার জন্য, সে যেই অবস্থায় থাক না কেন। সে যদি পবিত্র থাকে তাহলে সে উত্তর দিবে, অপবিত্র থাকে তাহলেও সে উত্তর দিবে, মহিলারা যদি হায়েজ অবস্থায় থাকে তাহলেও উত্তর দিবে। বুঝতে পারলেন? জুনুবি অবস্থায় থাকলেও উত্তর দিবে, বড় ছোট পুরুষ মহিলা সকলে। তবে কেউ উত্তর দিবে না যে বাইতুল খালাই থাকবে, অর্থাৎ টয়লেটে থাকলে ওই সময় উত্তর দিবে না। বুঝতে পারলেন? কিন্তু যখন টয়লেট থেকে বের হয়ে যাবে তার উত্তর দিবে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। আর এটার প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আমরা বেশিরভাগ এই জন্য মদিনায় শেখ আব্দুল মহসিন আল আব্বাদ কিংবা আরো যেসব ওলামায়ে কেরাম ওখানে বড় বড় ওলামায়ে কেরাম ওখানে দার্স দেন, তাদের দার্সে দেখেছি যখন আজান শুরু সবকিছু বন্ধ, চুপচাপ বসে থাকতেন, আজানের উত্তর দিতেন, আবার আজান শেষ হয়ে দোয়াটা পড়ে আবার দার্স শুরু হয়ে যেত। ওখানে মাশহুর এরকমই হতো। আর শুধু সেখানে বলে নয়, সৌদি আরবে যে কোনো জায়গায় দার্স হলে সে সময় আজান হলে নিজের দার্সকে বন্ধ করে দেয়, আজানের উত্তর দেয়। কিন্তু আমরা গল্প করি, মানে উত্তর দেওয়ার দিকে গুরুত্ব দিই না। তো এর অনেক গুরুত্ব আছে, এটার দিকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। বুঝতে পারলেন? এবার বিষয়টি হচ্ছে, ধরুন কোনো মসজিদ, কোনো মুসাল্লি, কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করছে, ওই সময় মুয়াজ্জিনের সে আজান শুনতে পাচ্ছে, তো সে তার জন্য উচিত কি হবে? সে অপেক্ষা করবে, অপেক্ষা করার মুহূর্তে ওই সময় উত্তর দিবে, আজানের উত্তর দিবে। বুঝতে পারলেন? তারপরে সে তাহিয়াতুল মসজিদ হিসেবে সালাত আদায় করবে। বুঝতে পারলেন? as-salatu খায়রুম মিনান নাওম, এটা কোন আজানে বলা হয়? ফজর সালাতে, তাই না? হ্যাঁ, তো as-salatu খায়রুম মিনান নাওম যখন এটা বলা হবে তখন বাকিরা কি উত্তর দিবে? হ্যাঁ, এটাই উত্তর দিবে। এই ব্যাপারে যে একটা হাদিস আছে যে সাদাক্তা ওয়া বারারতা, এইভাবে এরকম ধরনের শব্দ বলতে হবে, এইগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। as-salatu খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন এটা বলবে, তো বাকিরাও as-salatu খায়রুম মিনান নাওম বলবে। বুঝতে পারলেন? এটাই মানে রাজে উত্তম। আর যেগুলো হাদিস আছে সেগুলো সঠিক নয়, বিশুদ্ধ সূত্র দ্বারা প্রমাণিত নয়। অনুরূপ ভাবে একামতে যে একটি শব্দ বাড়তি শব্দ বলা হয়, সেটা কি? কদ কামাতিস সালাহ, সেখানে কি উত্তর দিবে? আর উত্তর দেওয়ার ব্যাপারে এটা একটা সমস্যা যে একামতের উত্তর দিবে কি দিবে না, তো এই ব্যাপারে দ্বিমত আছে। বুঝতে পারলেন? তো উত্তর দিলে কোনো সমস্যা নেই। আর কেউ যদি উত্তর না দেয় তাহলেও, মানে যেহেতু হাদিস দ্বিমত আছে, তবে উত্তর দিলে কদ কামাতিস সালাহ এই জায়গায় সেটাই বলবে। কি বলবে? সেটাই বলবে। এর জায়গায় যে অনেকে বলে আকামাহাল্লাহু ওয়া আদামাহা, এটা সঠিক নয়, হাদিস দুর্বল। বুঝতে পারলেন? আর আজানে যতগুলো শব্দ আছে সমস্ত শব্দগুলো এটা কিন্তু তৌকিফি। তৌকিফি মানে বুঝতে পারলেন? এই শব্দটা মনে রাখবেন। অনেক সময় আপনি আলেমদের মুখ থেকে শুনবেন যে তৌকিফি, ইবাদতে তৌকিফি বলে কি বলে না?
ইবাদতে তাওকিফি এর অর্থ হচ্ছে যে এতে কোনো প্রকারে পরিবর্তন করা যাবে না, যেমন ভাবে যে শব্দ দ্বারা যেভাবে প্রমাণিত সেভাবেই করতে হবে। বুঝতে পারলেন? তাওকিফি মানে এটাই। তাওকিফি মানে কোরআন হাদিস দ্বারা যেমন ভাবে প্রমাণিত তেমন ভাবে করতে হবে। তো আজানের শব্দগুলো তাই, এতে অতিরিক্ত করা যাবে না আর কমও করা যাবে না। বুঝতে পারলেন? কেউ যদি বলে আশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদ রাসূলুল্লাহ, হবে? হবে না। অনেক জায়গায় এরকম করে, যেটা সঠিক নয়, এটা বিদআত হবে, সুস্পষ্ট বিদআত হবে। কারণ এটা উত্তম হলে সাহাবায়ে কেরাম সালাফে সালেহিন আমল করতেন। বুঝতে পারলেন? তারপরে অনেকেই বলে বাড়তি বলে ওয়াদ-দারাজাতুল আলিয়া রাফি, এগুলো কোন কোন জায়গায় আমল হয়। এগুলো এক কথায় আজানের যে শব্দগুলো হাদিস আপনারা শুনেছেন পূর্বে, যত যে শব্দগুলো প্রমাণিত সেগুলোই বলতে হবে, এর বাড়তি করা যাবে না, কমানো যাবে না। বুঝতে পারলেন? আজানের আগে পরে যে কিছু দোয়া পাঠ করা হয়, অনেক জায়গায় দেখবেন কিছু আমল আছে এরকম, আজানের আগে কিংবা পরে যেগুলো প্রমাণিত দোয়া নাই সেগুলো পাঠ করা, এগুলো একদম বিধান। এগুলো কি বিধান? তারপর আজানের মধ্যে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম চলে আসে তখন দরুদ পাঠ করতে আরম্ভ করে। হ্যাঁ, তো এটাও ঠিক নয়, এটাও ঠিক নয়। আজানের পরে অনেক জায়গায় দেখবেন কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করে, এগুলো ঠিক নয়। হ্যাঁ, তো এইগুলো থেকে বিরত থাকতে হবে। এখানে বিষয়টি আছে, দেখেন যে আমরা যে এখন সব জায়গায় এটা প্রচলিত, সব জায়গায়, এখানেও সব জায়গায় দেখবেন যে আজান ও একামতের মধ্যে সময় নির্ধারিত করে, তাই না? 15 মিনিট, 10 মিনিট, এইভাবে সময় নির্ধারিত, এটা জরুরি হয়ে গেছে এখন বর্তমান সময়ে। তারপরে এইভাবে নির্ধারিত করতে গিয়ে অনেকটা খারাপে আসে। কেমন? যে অনেক সময় কেউ আগে যায় তো তাকে মানে বসে থাকতে হয়, অনেক সময় তার কাজ থাকে, নিজস্ব কাজ থাকে, তারপরেও তাকে সময় দিতে হয়। বুঝতে পারলেন? আর হয় কি, অনেক সময় যদি এটা না নির্ধারণ করা হয় তাহলে সুন্নাত পড়ে সালাত পড়ে চলে আসবে, দ্রুত হয়ে যাবে। তো এটা ফের আবার অনেক জায়গায় না করলে সমস্যাও হয়, এতে কোনো সমস্যা নেই, এটা করা যাবে। তবে মানুষের খেয়াল রাখতে হবে যাতে কারো বিরক্তি বোধের কারণ না হয়। বুঝতে পারলেন? তারপরে প্রকাশ্যভাবে বিশেষভাবে আজান দেওয়ার পরে নবীর উপরে দরুদ পাঠ করা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বিভিন্ন পদ্ধতিতে দরুদ পাঠ করে কি পড়ে, এগুলো ঠিক নয়, এগুলো ঠিক নয়। হাদিসে যেগুলো প্রমাণ আপনারা শুনলেন যে আজানের পরে দরুদ পাঠ করবেন, যে দরুদের যে শব্দগুলো প্রমাণিত আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, তারপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা, এগুলো আছে। তারপরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে আরেকটি দোয়া বললাম না, সেই দোয়াটি পাঠ করবেন। যেগুলো প্রমাণিত আছে সেগুলো পাঠ করবেন। আর বাকি আজানে যে গানের ভঙ্গিমা অবলম্বন করা হয়, এটা কি? এটা বেদাতি পদ্ধতি। বুঝতে পারলেন? কোন সময় আজান আরবি শব্দকে আরবি ভঙ্গিমায় উচ্চারণ করতে হবে, মানে সেটা গানের নকল করে নয়। অনেক জায়গায় এমন ভাবে আজান দেয় যে সেটা হাস্যকর হয়, মনে হয় গান গাইছে, গীত গাইছে, এরকম। তো এরকম যেন না হয়। বুঝতে পারলেন? তাই হচ্ছে আজানের বিষয়। আশা করি আপনারা আজানের বিষয় সম্পর্কে কিছু হলেও জানতে পেরেছেন। তা আমরা এইভাবে শরীয়ত অনুযায়ী আজান দেওয়ার এবং আজানের সময় আমাদের যা করণীয় সেটা করার চেষ্টা করব, কারণ এতে অনেক ফজিলত রয়েছে। ইনশাআল্লাহ আমরা যদি এগুলো নিয়মিত পালন করি, আদায় করি, তাহলে এগুলো অনেক উপকারে দেয়। আপনি নিয়মিত আমল করছেন মানে কি? আপনি খেয়াল করছেন, গুরুত্ব দিচ্ছেন, আর এই সব জিনিসগুলো আপনার খাতেমাতে কাজে আসবে। খাতেমাতে মানে কি? যে যতটা শরীয়তকে স্মরণ করে চলবে, মানে পদে পদে স্মরণ করা মানে কি? সে সবসময় আল্লাহকে স্মরণ করছে, আর সবসময় যে আল্লাহকে স্মরণ করবে মৃত্যুর সময়ও সে আল্লাহকে স্মরণ করেই দুনিয়া থেকে যাবে। তো এই যে হঠাৎ হঠাৎ করে যেগুলো আসে, ধারাবাহিক নিয়মিত যেগুলো আমল নিয়মিত দৈনন্দিন করতে হয়, ওগুলোর উপরে একটু মানে কি হন, নিয়মিত আমল করতে শিখুন, মানে নিজেকে অভ্যস্ত করুন, এটা অনেক উপকার আসবে।
আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এসব বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আর সার্বিক ক্ষেত্রে যেন আমরা সমস্ত ইবাদতে অগ্রগামী হতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমরান ভাই